আকস্মিক সামরিক আইন জারি ঘিরে সৃষ্ট অচল অবস্থার মাঝে দক্ষিণ কোরিয়ার নাটকীয়তা যেন থামছেই না। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে অভিশংসনের পক্ষে রায় দেওয়ার 2 সপ্তাহের মাথায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুকেও অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। রাষ্ট্রপ্রধানকে অভিশংসনে 151 ভোটের প্রয়োজন ছিল, কিন্তু হানকে সরানোর পক্ষে রায় দিয়েছেন 192 জন আইন প্রণেতা। সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার ঘটনায় প্রেসিডেন্ট ইয়ন পার্লামেন্টে অভিশংসিত হওয়ার পর গেল 3 ডিসেম্বর প্রধানমন্ত্রী হান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে দেশের নেতৃত্ব দেওয়ার কথা ছিল হানের, কিন্তু বিরোধী এমপিরা তাতে রাজি নন। 27 ডিসেম্বর ভোটাভুটি নিয়ে পার্লামেন্টে বিশৃঙ্খলা দেখা দেয়। ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার উন শিখ যখন ঘোষণা দিলেন যে অভিশংসন বিল পাশের জন্য 151 ভোট পক্ষে পড়লেই চলবে, তখন ইয়ন ও হানের ক্ষমতাশীল পিপলস পাওয়ার পার্টির আইন প্রণেতারা ক্ষোভে ফেটে পড়েন। মূলত দেশটির বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা চলছে তা থেকে দেশকে মুক্ত করতে নেতৃত্ব দেওয়ার কথা ছিল হানের, কিন্তু বিরোধী এমপিরা অভিযোগ করেছিলেন তিনি ইয়নের অভিশংসন প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি প্রত্যাখ্যান করেছেন। বাপ্পি খান, SA টিভি ডিজিটাল।